এবার পরমাণু ইস্যুতে এক হচ্ছে ইরান, রাশিয়া ও চীন। কিন্তু কেন হঠাৎ করে ইরান, রাশিয়া আর চীন আবার একই টেবিলে? পরমাণু ইস্যুতে কি নতুন কিছু ঘটতে যাচ্ছে? এমন কি আশঙ্কা যা মস্কো, তেহরান আর বেইজিং এই তিন রাজধানীকে কথা বলতে বাধ্য করেছে? আর এই কূটনৈতিক ত্রিভুজের কেন্দ্রবিন্দু কি বার্তা পাঠাচ্ছে বিশ্বকে? সম্প্রতি এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরমাণু ইস্যুতে তেহরান, মস্কো, বেইজিং এর ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। এই আলোচনায় উঠে এসেছে আঞ্চলিক উত্তেজনা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক সংকট পর্যন্ত নানা বিষয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের চলমান সহযোগিতা নিয়ে। আসন্ন বোর্ড অব গভর্নর্স বৈঠকের আগে তিন দেশের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তাও তারা স্পষ্টভাবে তুলে ধরেন। ল্যাভরভ এবং আরাকচি উভয়ে একমত হন ইরান, রাশিয়া ও চীনের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতায় ভবিষ্যতের ভারসাম্য তৈরি করবে। আলোচনার এক পর্যায়ে আরাকচি দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতার দিকেও ইঙ্গিত দেন। তিনি সাম্প্রতিক আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তার মতে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো টেকসই সমাধান সম্ভব নয়। তেহরান, মস্কো সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর ধারণা, ধারাবাহিক পরামর্শ শান্তির একমাত্র পথ। এদিকে আলোচনায় ফিলিস্তিন প্রসঙ্গ এলে আরাকচি তীব্র ভাষায় সমালোচনা করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক উদ্যোগকে। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা ও ফিলিস্তিনে আন্তর্জাতিক ট্রাস্টি শাসন চাপিয়ে দেওয়ার যে প্রস্তাব আনা হচ্ছে তা সরাসরি স্বাধীনতার নীতি ও জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকারের পরিপন্থী। আরাকচির কণ্ঠে ছিল এক ধরনের দৃঢ় সতর্কতা যে প্রস্তাব জনগণের স্বাধীনতার অধিকারের বিরুদ্ধে যায়, ইতিহাসে তার কোনো স্থান নেই। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আলোচনাকে গঠনমূলক ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি পুনরায় নিশ্চিত করেন, রাশিয়া দ্বিপাক্ষিক আলোচনা ও আঞ্চলিক সংলাপ অব্যাহত রাখতে প্রস্তুত। ল্যাভরভ জোর দিয়ে বলেন, নিরাপত্তা রক্ষা শুধু এক দেশের দায়িত্ব নয়, এটি পুরো অঞ্চলের সম্মিলিত কর্তব্য। ইরান, রাশিয়া ও চীনের এই ত্রিমাত্রিক সংলাপ যেন বিশ্ব রাজনীতির এক নতুন দৃশ্যপটের ইঙ্গিত। পশ্চিমা প্রভাবের বিপরীতে এশীয় শক্তিগুলো ক্রমে নিজেদের অবস্থান শক্ত করছে। প্রশ্ন এখন একটাই, এই সহযোগিতা কি কেবল পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ থাকবে, নাকি গড়ে উঠবে নতুন এক ভূরাজনৈতিক মৈত্রী যা পাল্টে দিতে পারে বৈশ্বিক শক্তির ভারসাম্য? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।